আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুজ্জামান মুন্সি, ড্রিমার্স ওয়ার্ল্ড থেকে। হঠাৎ করে আমাদের আজকে ট্যুর প্ল্যান হয়ে যায়। দেখে কি মনে হচ্ছে আমরা বিদেশে আছি? না, আমরা দেশেই আছি। আমরা যাচ্ছি আজকে দেশের এমন এক জায়গায়, আপনাদের হয়তো পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। আমরা দেশের এক কোণায় চলে যাব, যেখানকার সৌন্দর্য উপভোগ করতে আমরা হঠাৎ করে ট্যুর প্ল্যানটি করেছি। আপনারা কি এই জায়গা কখনো দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা এই জায়গা দেখেছেন। তো আমার তো আসলে বিশ্বাসই হচ্ছিল না যে আমরা দেশে আছি। হঠাৎ করে দেশের মধ্যে একটি বিদেশি আবহাওয়া, আসলেই অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং এত সুন্দর রাস্তা আমাদের দেশে যে হবে এটা তো কখনো কল্পনার বাহিরে। আপনারা দেখেন এই জায়গাটা কি পরিচিত আপনাদের? হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে আজকে বঙ্গবন্ধু টানেলের ভিতর দিয়ে ঢুকেছি এবং এই টানেলটি বাংলাদেশের প্রথম টানেল, যেটা নদীর নিচ দিয়ে চলে গেছে। এবং আমাদের সাথে সৌন্দর্য উপভোগ করুন। এবং আমরা যাব হচ্ছে দেশের সর্বদক্ষিণে এবং বাংলাদেশের সর্বশেষ সীমানায়, যেটা একমাত্র কোরাল দ্বীপ এবং যেটা নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত। এটা আরেকটি নাম হচ্ছে, আমরা যেটা জানি, সবাই জানি, হচ্ছে এটার নাম হচ্ছে সেন্ট মার্টিন। এটা একটা বাংলাদেশের অংশ এবং যেটাতে যেতে হলে আমাদের টেকনাফ থেকে আমাদের যেতে হবে। আপনারা দুইভাবে যেতে পারেন, স্পিড বোর্ডে যেতে পারেন অথবা স্পেশাল কিছু লঞ্চ আছে, জাহাজ আছে, যে জাহাজে করে আপনারা এখানে যেতে পারবেন। আনসাডেনলি যেহেতু ট্যুর প্ল্যান করা, তো রাতে আমরা রওনা দিয়ে দিই। রাতের পরিবেশ অনেক ফাঁকা ছিল, আসলে টানেলের ভিতরে অনেক গাড়ি ঘোড়া ছিল না। দ্যাটস ওয়াই আমার কাছে খুব ভালো লাগছিল আসলে টানেলের পরিবেশটি। আমার কাছে খুবই ভালো লেগেছে টানেলটি। আসলে এই টানেলটা অনেক সুন্দর আসলে। আর বাংলাদেশে এরকম একটা টানেল হবে আসলে এটা কল্পনার অতীত। আসলেই আমরা হেভি এই টানেলের জন্য। তো আমরা টানেলের নিচ দিয়ে যাচ্ছি এবং টানেলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আসলে সেই যে গন্তব্যস্থান আছে আমাদের, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা রওনা দিতে দিতে বৃহস্পতিবার অনেক রাত হয়েছিল। আমাদের প্ল্যান ছিল যে টেকনাফ জেটি ঘাট থেকে আমরা যে স্পেশাল লঞ্চগুলো যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, এই সেন্ট মার্টিনের লঞ্চে করে আমরা যাব। দেখা যাক আল্লাহ ভরসা আমরা কিভাবে যেতে পারি। আসলে আমরা এই উদ্দেশ্যেই রওনা দিই যে আমরা আসলে রাতের বেলা রওনা দেবো, সকালবেলা যে জেটি ঘাট থেকে যে 8টার সময় যে লঞ্চগুলো ছেড়ে যায়, এই লঞ্চের টিকিট করে আমরা সেন্ট মার্টিন যাব এবং সেন্ট মার্টিন একদিন স্টে করে আমরা নেক্সট ডেতে ব্যাক করব। এটা প্ল্যান করে আমরা রাতে বের হই। আসলে রাতের পরিবেশটা এত সুন্দর ছিল যে আসলে আমার খুব ভালো লাগছিল যে আসলে আমরা বাংলাদেশের রাস্তায় বিদেশি একটা আবহাওয়া এবং এত সুন্দর একটা আবহাওয়াতে আমরা সফর করছি। আমাদের খুবই ভালো লাগছিল আসলে রাতের পরিবেশটি। যেহেতু সেন্ট মার্টিন আমি লাইফের প্রথমে যাচ্ছি, আমাদের সাথে হয়তো আপনারাও আছেন, দেখছেন, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আসলেই সুন্দর একটা জায়গা সেন্ট মার্টিন। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও এই জায়গাটা দেখার জন্য। হ্যাঁ, আমরা দেখব, আপনারাও দেখবেন, আমাদের সাথেই থাকবেন এই সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা প্রাকৃতিক এক সৌন্দর্য, এটা কৃত্রিম সৌন্দর্য না, এটা আল্লাহর তৈরি করা এক সৌন্দর্য। আনফর্চুনেটলি আমরা সমস্ত লঞ্চই মিস করি। এই হাফ অ্যান আওয়ারের জন্য আমরা সমস্ত লঞ্চগুলোই মিস করি। আমরা যখন ঘাটে চলে আসি তখন দেখি সবগুলো লঞ্চই রওনা দিয়েছে। তো আমাদের যেহেতু যেতে হবে, যার কারণে আমরা টেকনাফের স্পিড বোর্ডের ঘাটে যাই। যেহেতু আমরা শুনেছি যে আসলে নদী এখন সমুদ্র শান্ত, দ্যাটস ওয়াই আমরা যেহেতু আমাকে যেতে হবে, দ্যাটস ওয়াই আমরা স্পিড বোর্ডে করে রওনা দিয়ে দিই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এখানে অনেকক্ষণ আমাদের একটু ওয়েট করতে হয়, কজেস হচ্ছে সব স্পিড বোর্ডই ছেড়ে যায়, যার কারণে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল যে স্পিড বোর্ড আসার জন্য। অর্থাৎ যে স্পিড বোর্ডগুলো চলে গেছে সেন্ট মার্টিনে, ওই স্পিড বোর্ডগুলো রিটার্ন আসবে, দেন আমাদেরকে নিয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমরা স্পিড বোর্ড পেয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন আসলে শান্ত ছিল। এই জন্য আমি আমার ফ্যামিলি নিয়ে, অর্থাৎ আমার যে চিলড্রেন আছে তাদেরকে নিয়ে আসলে আমি রিস্ক নেই আসলে। আর না হলে রিস্ক নিতাম না, যেহেতু সমুদ্র শান্ত ছিল, যার কারণে আমরা রিস্ক নিয়ে নিই যে আমরা স্পিড বোর্ডেই যাব। স্পিড বোর্ডের যেটা মজা সেটা হচ্ছে আপনি অনেক ফাস্টার এবং দ্রুত গতিতে এবং অনেক কম সময়ে আপনি এটা পৌঁছতে পারবেন সেন্ট মার্টিনে। তা আসলে প্রথম
এত বড় জার্নি তো আমার কাছে অনেকটাই ভয় লাগছিল আসলে। এটা প্রথম জার্নি ছিল আমার স্পিড বোটে, এত মানে লং টাইম জার্নি। তো আল্লাহর রহমতে আমরা আহ, সফলভাবে অবতরণ করি সেন্ট মার্টিনে। আর এত ক্রাউডই ছিল সেই সময়টা যে আসলে আমরা খুব তাড়াতাড়ি চলে আসি, বুকিং উইদাউট বুকিং, এনি কাইন্ড অফ বুকিং ছাড়া। আমরা যে সময় নেমেছি সমস্ত জাহাজগুলোই ঘাটে ফিরেছিল, যেটি ঘাটে ফিরেছিল, যার কারণে আসলে আপনাদের দেখাতে পারিনি, অনেক ক্রাউডই ছিল। আহ, এবং আমাদের এখান জেটি ঘাট থেকে আমরা রিক্সা করে মানে অটো করে আমাদের হোটেল খুঁজতে হয়েছিল, যেহেতু আমাদের বুকিং ছিল না। আমাদের হোটেল খুঁজতে একটু সময় লেগেছিল, অবশেষে আমরা একটা সুন্দর হোটেল পেয়েছিলাম এবং হোটেল থেকে এই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি। একদম সেন্ট মার্টিনের একদম কাছাকাছি যে সৈকত আছে, সমুদ্র সৈকত আছে, এর একদম সাথে ঘেঁষানো একটা হোটেল নিয়েছিলাম আমরা। হোটেলের পরিবেশ অনেক সুন্দর ছিল, হোটেলটা অনেক সুন্দর ছিল এবং হোটেল থেকে সিনারিগুলো অনেক সুন্দর ছিল। তো আমরা এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এত সুন্দর আকাশ, এত সুন্দর পরিবেশ, আসলে আকাশের রং কি আলাদা। আসলে আমরা ঢাকায় আকাশ দেখি এক ধরনের, আর সেন্ট মার্টিনের আকাশ আরেক ধরন। এটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে এটা যে এটা স্বচ্ছ পানি, এত সুন্দর পানি সেন্ট মার্টিনের, এটা পুরোটাই হচ্ছে স্বচ্ছ পানি। আপনারা কক্সবাজারে গিয়েছেন অনেকেই, কক্সবাজারের পানি হচ্ছে ঘোলাটে পানি, যেটাতে আপনার অনেক বালি থাকে, অনেক ঘোলাটে পানি। কিন্তু সেন্ট মার্টিনের পানি হচ্ছে স্বচ্ছ, এত স্বচ্ছ পানি যেটাতে আপনি ছুঁইতে ইচ্ছা করবে। আসলে এখানকার ঢেউয়ের যে শব্দ, এই শব্দ শুনতে অনেক ভালো লাগে। আর তো গোধূলি লগ্নে আর কোনো কথাই নেই। আসলে এই জন্য আপনাদেরকে শোনাতে চেষ্টা করেছি এই ঢেউয়ের সাউন্ড, যে কীরকম সৌন্দর্য এই সাউন্ডের ভিতরে আছে, উপভোগ করার মতো। আর গোধূলি লগ্ন তো এটা অন্য ধরনের একটা উপভোগযোগ্য। এত সুন্দর আকাশের রং আসলে ঢাকা থেকে উপভোগ করা যায় না, যার কারণে ঢাকার অদূরে এই সেন্ট মার্টিনে আসা। সূর্য অস্ত উপভোগ করার পরে সমুদ্রের পাশে হেঁটে হেঁটে আমরা বাজারে যাই। এই বাজারে অনেক খেলনা পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়, আচার পাওয়া যায়, বারবিকিউ পাওয়া যায়। আসলে হোটেলেও বারবিকিউ ছিল এবং এখানেও বারবিকিউ আছে। তো যেহেতু আমরা নাস্তা করব বিকালের, তো আমরা ট্রাই করব বারবিকিউ এর জন্য। এখানেও থেকে আপনি কিনতে পারবেন এবং হোটেল থেকে কিনতে পারবেন, তুলনামূলকভাবে একটু হোটেলের চেয়ে এখানে দাম কম হবে। আর আমরা বারবিকিউ উপভোগ করব। আজ এই পর্যন্তই আমাদের ভিডিও। আমাদের নেক্সট আরেকটি পর্ব আছে, যে পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং যদি সুন্দর লাগে, পরিবেশ যদি ভালো লাগে, সিনারি যদি ভালো লাগে, আমাদের কমেন্ট এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আমরা যখন এসেছি তখন পানি অনেক দূরে ছিল হোটেল থেকে, যখন ভাটা ছিল। এখন রাতের বেলা জোয়ার এসেছে, পানিটি একদম হোটেলের কাছাকাছি চলে এসেছে, এটাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। নেক্সট পর্বে কথা হবে। আসসালামু আলাইকুম।